হ্যালো ভিউয়ার্স, দিস ইজ দীপ্র ফ্রম ভেপার্স ওয়ার্ল্ড। তো আজকে আমি খুব এক্সাইটেড আজকের ভিডিওটা করার জন্য। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আর হচ্ছে আজকে আমাদের প্রোডাক্ট চলে এসেছে এলফবার স্ন্যাপ স্মার্ট 14,000 পাফ ফুল কিট। তো ফুল কিটের রিভিউটা আজকে আমি করব, আর প্রত্যেকটা প্রোডাক্ট আসার পর আপনাদের সাথে আমি প্রোডাক্ট নিয়ে কথা বলি, তারপর হচ্ছে প্রোডাক্টগুলো সম্পর্কে কিছু ধারণা দিই, প্লাস কাদের জন্য এই প্রোডাক্টটা অথবা কে ইউজ করবেন, কাদের ইউজ করলে ভালো হবে, তো এই বিষয়ে আমি কিছু ধারণা দিই। তো আজকে আমি সেম কাজটাই করব, কিন্তু আজকের বিষয়টা হচ্ছে আমি এলফবার স্ন্যাপ স্মার্ট যেই কিটটা, এটা আমি এখনও পর্যন্ত ইউজ করিনি। জাস্ট হচ্ছে এটার খুব ভালো রিভিউ পেয়েছি, এবং হচ্ছে এটার একটা ভালো দিক হচ্ছে এটার থ্রোট হিট অনেক বেশি, এবং এইটাতে হচ্ছে একদম বক্সের গায়ে লেখা আছে যে হাই থ্রোট হিট। আমি যদি একটু ফোকাস করি তাহলে দেখতে পাবেন হাই থ্রোট হিট। সো আমরা হচ্ছে এই প্রোডাক্টটা আশা করছি যে খুব ভালো হবে, এবং হচ্ছে আমরা এটা নিয়ে খুব আশাবাদী, এবং বাংলাদেশে খুব ভালো রেসপন্স পাচ্ছে এই প্রোডাক্টটা। তো আমি হচ্ছে ফ্লেভারগুলো একটু দেখিয়ে দিই। ফ্লেভারের মধ্যে আছে হচ্ছে লিচি কিং, তারপর আছে সাওয়ার বাবল গাম, তারপর আছে ম্যাঙ্গো কিং, তারপর হচ্ছে ম্যাঙ্গো মেলন মানে ম্যাঙ্গো এবং মেলনের মিক্স যেটা, আর হচ্ছে সাওয়ার কিউই ফ্লেভার, এবং হচ্ছে টেস্টটা হবে সাওয়ার, আর হচ্ছে এখানে আছে ব্লুবেরি গ্রেপ। আচ্ছা, বিষয়টা হচ্ছে ম্যাঙ্গো কিং কাদের জন্য? ম্যাঙ্গো হচ্ছে এক্সট্রিম ম্যাঙ্গো লাভার যারা, তাদের জন্য। লিচি কিং এক্সট্রিম লিচি পছন্দ করেন যারা, তাদের জন্য। ম্যাঙ্গো মেলনটা খুবই কমন একটা ফ্লেভার, এটা বেশিরভাগ ডিসপোজেবল ভেপের মধ্যেই থাকে, মানে সবগুলো মডেলের মধ্যে দেখা যায় এই ফ্লেভারটা থাকে। তারপর সাওয়ার কিউই খুব সুন্দর একটা ফ্রুট, যারা খেয়েছেন এই ফ্লেভার তারা বলতে পারবেন। আর হচ্ছে সাওয়ার বাবল গাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বাবল গামের টেস্ট, বাট হচ্ছে এটার টেস্টটা হচ্ছে একটু টক, বাট একদম যে টক লাগবে তা না, এটা মিষ্টি। ডিসপোজেবল কখনো একদম টক হয় না। এটা হচ্ছে সাওয়ার টেস্টটা হচ্ছে প্রথমে পাবেন এবং সুইট টেস্টটা পরে পাবেন, মানে হচ্ছে যখন পাফটা নেবেন তখন হচ্ছে মুখে টক ভাব আসবে, আর যখন হচ্ছে এটা পাফটা বের করবেন তারপর হচ্ছে আপনার মুখে সুইট স্মেল আসবে। নাইস। তো আমি হচ্ছে আজকে লিচি কিংটা আনবক্স করব, তার আগে আমরা একটু দেখে নেই এটার বক্সের গায়ে কি আছে। তো বক্সের গায়ে লেখা আছে হচ্ছে ডিসপোজেবল পড ব্যাটারি, ক্যাপাসিটি 200 mAh, চার্জিং ডিভাইস ব্যাটারি ক্যাপাসিটি 900 mAh, পাফ আপ টু 14,000, আর হচ্ছে চার্জিং পোর্ট টাইপ সি, স্ন্যাপ পড। আচ্ছা, এটা হচ্ছে ইনপুট আউটপুট, কতটুকু কারেন্ট ইনপুট দেয় আউটপুট হয়, এই নট অ্যালাউড সেলড ইন আমেরিকা আর রাশিয়া। আর হচ্ছে এটা হচ্ছে অথেন্টিক এলফবারের প্রোডাক্ট। আমি শেষে হচ্ছে এটার অথেন্টিসিটিটা চেক করে দিব। আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু মালয়েশিয়ার একটা ভ্যারিয়েন্ট, মানে মালয়েশিয়া থেকে এটা ইম্পোর্ট করতে হয় এবং মালয়েশিয়াতে এটা সেল হয়। সো এই যে এখানে নিচে লেখা আছে ডিস্ট্রিবিউটেড বাই এই যে এখানে কুয়ালালামপুর, মালয়েশিয়া। আচ্ছা, আর হচ্ছে আরেকটা বিষয়, আমরা হচ্ছে খুবই মানে রিসেন্ট একটা স্টক, এটা আজকে আমাদের কাছে এসেছে, আর এটার তৈরি হয়েছে দেখেন, এটা 2024 সালের অগাস্টের 21 তারিখে তৈরি হয়েছে, এবং এটার এক্সপায়ারি ডেট আছে হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি 20 তারিখ পর্যন্ত। আচ্ছা, তো এখন হচ্ছে আরও কিছু আচ্ছা, বাকিটা আমরা আগে এটা আনবক্স করি, এরপর হচ্ছে দেখা যাবে, কারণ হচ্ছে যেহেতু আমি নিজেও এটা এর আগে ইউজ করিনি, তো সেই ক্ষেত্রে হচ্ছে এক্সাক্ট ইয়েগুলো দিতে পারছি না। আরেকটা বিষয় একটু বলে দিই, এলফবার স্ন্যাপ কিটের মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে স্মার্ট, আরেকটা হচ্ছে শুধু স্ন্যাপ কিট। এটা হচ্ছে স্ন্যাপ স্মার্ট কিটের মধ্যে এখানে একটা ডিসপ্লে থাকে, আর যেটা শুধু স্ন্যাপ কিট ওটা হচ্ছে এখানে কোনো ডিসপ্লে থাকবে না, জাস্ট ব্যাটারিটা। এটা হচ্ছে ব্যাটারির গায়ে হচ্ছে একটা ডিসপ্লে থাকে। সো আপনারা অনেকে এই বিষয়টাতে অনেক ভুল করেন যে স্ন্যাপ কিট আর স্ন্যাপ স্মার্ট কিট দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ, এবং স্ন্যাপ স্মার্ট কিটের দামটাও কিন্তু বেশি। নর্মাল কিটটার থেকে এটা খুবই দেখতে সুন্দর, আর হচ্ছে এমনিতে এটা দেখতেও স্মার্ট। আচ্ছা, আমি এটা একটু আনবক্স করি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা সাধারণত দেখি ডিসপোজেবলের উপরে খোলা যায়, কিন্তু এটার উপরে হচ্ছে একদম সিল্ড, নিচেও সিল্ড। সো এটা আগে যদি মানে বক্স না খুলে থাকে তাহলে কখনোই এটা ইউজ করা যাবে না, এবং হচ্ছে এটা মানে কোনোভাবে ইউজ করা পসিবল না যদি বক্সটা না খোলা হয়। আচ্ছা, আমি হচ্ছে এটা আনবক্স করছি।
আচ্ছা, এই যে আমি বক্সটা খুলে ফেললাম। বক্সটা খুলে এবার হচ্ছে ভিতরে আমরা দেখি আর কি আছে। ভিতরে বক্সটা খালি, সো বক্সটা আমরা সাইডে রেখে দিই। আর হচ্ছে এই যে কিউআর কোডটা, এটা আমরা একটু পর স্ক্যান করব, মানে আগে হচ্ছে আমরা প্রোডাক্টটা দেখি, তারপর হচ্ছে এটা স্ক্যান করব। তো ফার্স্ট অফ অল আমরা দেখি এখানে কি কি আছে। দিস ডিসপোজেবল পট ক্যান বি ইউজড ইন্ডিপেন্ডেন্টলি অর টুগেদার উইথ দ্য চার্জিং ডিভাইস, মানে অর্থাৎ এই যে, আচ্ছা আমি এটা আনবক্স করার পর বলছি, দ্য চার্জিং ডিভাইস ইজ রিইউজেবল অ্যান্ড ক্যান বি ইউজড টু চার্জ দ্য ডিসপোজেবল। আচ্ছা ঠিক আছে, এটা আমরা না খুললে আসলে এই বিষয়টা বুঝবেন না, আমি খুলে তারপরে হচ্ছে এটা আপনাদেরকে বুঝাচ্ছি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আচ্ছা, এটা আনবক্স করছি। আনবক্স করার পরে প্রথমেই হচ্ছে এলবারের একটা কার্ড পেয়ে যাবেন। কার্ডের মধ্যে একটা কিউআর কোড স্ক্যানার আছে, এখানে লেখা আছে এই লেখাগুলো হচ্ছে মালয়েশিয়ান কোনো একটা ভাষা, সো এটা আমরা আসলে বুঝতে পারবো না। আর অ্যাকচুয়ালি খুব সম্ভবত এটা হচ্ছে কোনো একটা গিফট ভাউচার হয়তো বা তারা ইয়ে করছে, দিচ্ছে এলবার থেকে। আর কি আছে দেখি, এইখানে হচ্ছে একটা ইউজার গাইড আছে। আচ্ছা ঠিক আছে, ইউজার ম্যানুয়ালটাও আমরা সাইডে রাখি, এগুলো আমাদের কোনো কাজের না, আমরা বাঙালি। সো এই হচ্ছে ভিতরে আর কিছু নাই। সো এটা আমি খুলে ফেললাম। এই যে ডিসপ্লেটা, এই ডিসপ্লের কথা বলেছিলাম। তো আমি হচ্ছে ফার্স্ট অফ অল এটা একটু খুলি। আচ্ছা, এটা খোলার জন্য আগে ব্যাটারিটা খুলতে হবে। ব্যাটারি খোলার পর এই যে এখান থেকে আমি খুলে নিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে কার্ট্রিজটা, আর এটা হচ্ছে ব্যাটারিটা। আচ্ছা, ব্যাটারিটা আমরা লাগিয়ে নিচ্ছি। কিভাবে ছিল, এভাবে লাগছে না। ও আচ্ছা আচ্ছা, এই পাশে ছিল। হ্যাঁ, আমি আসলে এটার ক্ষেত্রে খুবই নতুন। আচ্ছা, এই যে আমি এই যে ব্যাটারিটা খুললাম, ব্যাটারিটা খোলার পরে ব্যাটারিতে কিন্তু ফুল চার্জ দেখাচ্ছে। এই যে এখানে একটা ডিসপ্লে দেখছেন, আমি একটু যদি ফোকাস করে দিই তাহলে হয়তো বা ভালো দেখতে পাবেন। আচ্ছা, এই হচ্ছে, আমি এখানে একটা ক্লিক করলাম, এই যে একটা অসাধারণ গ্রাফিক্স দেখাচ্ছে, এটা আসলে দেখতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে ব্যাটারিটা, আর ব্যাটারিতে হচ্ছে টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন। আমি আরেকবার যদি দেখাই, আজকের ভিডিওটা একটু লং হবে কারণ এটার স্পেক আসলে অনেকখানি আমাদের এক্সপ্লেন করতে হবে। আর হচ্ছে যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আসলে আজকের প্রোডাক্টটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু পাফ নেই। আচ্ছা, এটার যে বিষয়টা, এটার মধ্যে ব্যাটারিতেও হচ্ছে 900 mAh ব্যাটারি আছে ব্যাটারির ভিতরে। এটা দিয়ে হচ্ছে আপনারা কার্ট্রিজটা চার্জ করতে পারবেন, অথবা আপনার কাছে যদি আপনি ঘরের বাইরে যাওয়ার সময় এই শুধু কি বলে কার্ট্রিজটা নিয়েও বের হয়ে যেতে পারেন। এটার ভিতরে 200 mAh ব্যাটারি আছে। দেখেন, আমি হচ্ছে শুধু কিন্তু কার্ট্রিজটাতে পাফ নিয়েছি, কার্ট্রিজের সাথে ব্যাটারিটা কিন্তু অ্যাটাচড না। সো ব্যাটারি ছাড়াও এটা চলে। সো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা পড। সো আপনি যদি ব্যাটারিটা ক্যারি করতে না চান, আর হচ্ছে আরেকটা বিষয়, এই কার্ট্রিজটা চার্জ দেওয়ার জন্য অবশ্যই ব্যাটারিটা লাগবে। ব্যাটারিটা দিয়ে তারপর কার্ট্রিজটা চার্জ করতে পারবেন। তো আপনি ধরেন বাইরে গেলেন, তখন হচ্ছে আপনি ব্যাটারিটা নিলেন না, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ইউজ করতে পারবেন। আর এটার থ্রোট হিট আসলেই মারাত্মক, খুবই সুন্দর। আমি আসলেই খুব মানে এটা অবাক হলাম। তো এটা একদম গলায় লাগতেছে। তো আমি হচ্ছে যে বিষয়গুলো বললাম, তো এগুলো হচ্ছে আমি নিজেও জানতাম না। আমি আসলে ফার্স্ট টাইম এটা ইউজ করছি এবং হচ্ছে ফার্স্ট টাইম ইউজার। সো আপনারা যারা হচ্ছে নতুন নেবেন তাদের মতো আমি একজন পাবলিক, একজন পাপি। সো আমিও হচ্ছে জানতাম না এই বিষয়গুলো। সো আমিও এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করে তারপরে জানতে পেরেছি। আর হচ্ছে এই হচ্ছে গ্রাফিক্সটা, আমার কাছে খুবই ভালো লেগেছে গ্রাফিক্সটা। এই যে গ্রাফিক্সটা অসাধারণ, এক একটা ক্লিক করবেন আলাদা আলাদা গ্রাফিক্স আসবে। এই যে একবার ক্লিক করছি আলাদা আলাদা গ্রাফিক্স আসছে। আচ্ছা, এই যে গ্রাফিক্সটা, এটা হচ্ছে আপনারা মানে যার যেরকম ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। আর হচ্ছে ব্যাটারিটা যখন থাকবে সাথে, তখন পাফের সাথে সাথে গ্রাফিক্সটা কিন্তু মানে ডিসপ্লেটা ওপেন হয়ে যাবে এবং আপনারা এটা দেখে খুব মানে এনজয় করার মতো এনজয়েবল একটা ডিভাইস। আর এই ব্যাটারিটা হচ্ছে আপনারা খুলে ইউজ করতে পারবেন। আর হচ্ছে আপনি জাস্ট হচ্ছে আপনার লাইক কার্ট্রিজে চার্জ আছে, ব্যাটারিতে চার্জ নেই, আপনি ব্যাটারিটা চার্জে দিয়ে বাসা থেকে বের হয়ে যান, কোনো প্যারা নাই। আর হচ্ছে কার্ট্রিজটা শুধু থাকলেও আপনি কার্ট্রিজটা ইউজ করতে পারবেন। আমি আরেকবার একটু দেখিয়ে দিই, এই যে ব্যাটারিটা আমি এখানে রাখছি,
এই যে ব্যাটারিটা, এই হচ্ছে আমার হাতে কার্ট্রিজটা। আমি এখন জাস্ট আমি চার্জ নিচ্ছি। সো কার্ট্রিজটা শুধু শুধু ইউজ করা যায়। এবার হচ্ছে আমরা অথেন্টিসিটি চেকে চলে যাই। এখানে হচ্ছে আমাদের কিউআর কোডটা আমরা দেখতে পাচ্ছি। কিউআর কোডটা আমি হচ্ছে এখন একটু করে নিচ্ছি, স্ক্র্যাচ করে নিচ্ছি। স্ক্র্যাচ করে নিলাম। তো এখন হচ্ছে আমি এই যে দেখেন এখানে www.elfbar.com, এখানে কিন্তু কোনো এলফি বার অথবা এলএফ বার এই টাইপের কিছু আসেনি। সো আমি আরেকবার যদি ক্যামেরার কাছে আনি, সো এখানে হচ্ছে আমি ট্যাপ করছি, এই যে এখানে elfbar.com দেখাচ্ছে। তো এই হচ্ছে এখন হচ্ছে ভেরিফাই হচ্ছে। তো এখানে হচ্ছে দেখেন, দ্য সিকিউরিটি কোড ইউ ইনকোয়ার্ড অ্যাবাউট ইজ কারেক্ট, প্রোডাক্ট ইনফো এলফবার স্ন্যাপ স্মার্ট কিট অরেঞ্জ প্লাস মানে অরেঞ্জ কালার প্লাস হচ্ছে লিচি কিং ফ্লেভার সহ কিন্তু দেখিয়ে দিল। সো আমাদের প্রোডাক্টটা অবশ্যই অথেন্টিক, এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। আচ্ছা, দেখেই তো নিলেন হচ্ছে আমাদের প্রোডাক্টটা অবশ্যই অথেন্টিক। আর এবার হচ্ছে জাস্ট হচ্ছে আমরা আমাদের কিছু বিষয় ডেলিভারি সিস্টেম এগুলো নিয়ে কথা বলবো। আর হচ্ছে আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মানে এখানে এই যে নাম্বারটা, এটাতে আপনারা কল দিলে সরাসরি আমাকে পাবেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিলেও আমাকে পাবেন। সো আপনারা অর্ডার করতে চাইলে এই নাম্বারে নক করতে পারেন। এবার আসি প্রাইসের ক্ষেত্রে। প্রাইসটা হচ্ছে 1900 টাকা ফুল কিটের প্রাইস, আর কার্ট্রিজটা হচ্ছে 1400 টাকা। 1400 টাকা কার্ট্রিজ, আর হচ্ছে ফুল কিটের দাম 1900 টাকা। সো যাদের ইচ্ছা আছে, যাদের পছন্দ হয়েছে অবশ্যই আমাকে নক দিবেন। আর হচ্ছে ফ্লেভার নিয়ে কোনো কনফিউশন থাকলে আমি তো আছি আপনাদের সাথে, সো আমাকে নক দিতে পারেন। আর আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশব্যাপী আমরা কুরিয়ার করে থাকি, হোম ডেলিভারি। এবং হচ্ছে হোম ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে আপনার ঢাকার ভিতরে 80 টাকা, আউটসাইড ঢাকার বাইরে যে কোনো জেলায় হচ্ছে 150 টাকা, আর হচ্ছে গাজীপুর, মানিকগঞ্জ মানে ঢাকা বিভাগের ভিতরে বাট জেলার বাইরে এমন এরিয়াগুলোতে 120 টাকা ডেলিভারি চার্জ। এবং ডেলিভারি চার্জটা অবশ্যই আমরা অ্যাডভান্স দিব, কারণ ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেওয়ার কারণ হচ্ছে আপনি যদি প্রোডাক্টটা অর্ডার দেওয়ার পরে যদি আপনি রিসিভ না করেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেলিভারি চার্জটা পে করতে হয়। সো সেই ক্ষেত্রে আমাদের লস গুণা লাগে। তো এই কারণে আমরা কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি। তো এটার জন্য আপনাদের কোনো মানে প্রবলেম হওয়ার কথা না, তাও যদি হচ্ছে কোনো কনফিউশন থাকে সেই জন্যই আর কি বলে দিলাম। তো আজকে এই পর্যন্তই, এই ছিল আমাদের সম্পূর্ণ রিভিউটা। আর হচ্ছে ডিভাইসটা খুবই সুন্দর, খুবই এনজয়েবল একটা ডিভাইস। সো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে নক করুন, আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করার ট্রাই করবো এবং আপনার ডিজায়ার্ড প্রোডাক্টটা আপনার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। আজকের মতো আমি দীপ্র আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ।